অবশেষে সবার জল্পনা কল্পনা শেষ করে মুন্না খানের বউকে মুন্না খান রিভিল করেছেন। অনেকে নাকি মানে অনেকে বলতে শুনেছি, অনেকে বলেছে মুন্না খানের বউ একজন নায়িকা, সুপারস্টার নায়িকা এসে বাট বউকে রিভিল করছে না। এটাই আমি অনেক জানার চেষ্টা করছি মুন্না খানের বউকে, গুগলও সার্চ দিয়েছি, গুগল মামাও চিনে না মুন্না খানের বউকে। ভাই চিনবে কোত্থেকে? মুন্না খানের বউ হচ্ছে হাউস ওয়াইফ, একজন গ্রামের মেয়ে এবং সহজ সরল আর হাউস ওয়াইফ। তার বউকে বানায় দিচ্ছে মিডিয়ার একজন বড় নায়িকা, এই জন্য পাবলিশ হয় না। আরে মুন্না খানের বউ যদি ওইরকম স্টাইলিশ বা কোনো একটা শহরের মেয়ে হয়তো এতক্ষণে মুন্না খান আর বর্ষা চৌধুরীকে মানে ফ্রাত করে সিঁড়ি ফেলতো। বর্ষা চৌধুরীর চুল একটাও থাকতো না, এক প্রকার মানে গণধোলাই দিত ওই মেয়ে। এই মেয়েকে দেখে আমার এতটাই মায়া লাগতেছে, চেহারার দিকে তাকাইলে মানে কি যে ইনোসেন্ট মেয়েটা। আল্লাহ, মুন্না খানের ভাগ্য এত ভালো এখনো অব্দি যে মুন্না খানের বউ মুন্না খানের সাথে আছে। সেখানে একজন আপু কমেন্ট করেছিল তার বউয়ের পোস্টে, সিনথিয়া ইসলাম লিখেছে, এই সুন্দর বউকে রেখে বর্ষার বাসায় রাত কাটিয়েছেন আপনি। আর আপনি একজন নায়ক, তাই নিজে যেমন ভাবে ফিটফাট ভাবে ভিডিওতে আসেন তেমনি ভাবিকেও আনবেন। ঠিক আছে, তো ভাবিকেও তো ভাবে রাখতে পারেন, তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এসব মানে খারাপ মেয়েদের পিছনে না না ফেলে নিজের বউকেও তো পারেন এভাবে রানীর মতো রাখতে। ঠিক না? নিজের বউকেও ভাবে করে আপনি যদি বলেন তুমি ওভাবে চলো। আপনি তো অনেক নায়িকাদের সাথে কাজ করেছেন, অন্যান্য মডেলদের সাথে কাজ করেছেন, আপনি জানেন না এই টাকা থাকলে প্রত্যেকটা মেয়ে স্মার্ট, অনেক সুন্দরী। আপনার বউকে আপনি নর্মাল ভাবে জীবনযাপন করিয়েছেন আর আপনি নায়িকাদের পিছনে পিছনে ছুটছেন, এটা আসলে বোধগম্য নয়। এটা আপনি আসলেই অপরাধী। যারা ঘরের বউকে সুন্দর করে রাখতে পারে না, তারা আবার বাইরের মেয়ের বাচ্চার দুধের টাকা খরচ দেয়, বা বাইরের মেয়েদের জন্য আপনাদের মায়া দরদ উতলায় পড়ে, বিপদের সময় পাশে থাকেন। আর আপনার বউকে দেখে মনে হচ্ছে যে কোন রকম যা লাগে টুকটাক দিচ্ছেন, মানে ওভাবে না যে তোমাকে আমি ওভাবে রানীর মতো রাখতে চাই, ওভাবে আপনি রাখেন না। আপনার বউকে দেখেই বোঝা গেল। আপনি চাইলে আপনার বউকে ওভাবে মানে ড্রেসিং ড্রেসিং করে রাখতে পারেন। এই আপা লিখেছে, এই আপা আবার চিন্তি আপা লিখেছে আবার, ভাবিকে দেখে বোঝা যাচ্ছে ওনার অভিমান এখনো কাটেনি। ভাবির সাথে ঘুরাঘুরি করেন, আরো ভিডিও দেন, বেশি বেশি ভাবিকে নিয়ে থাকেন মুন্না খান, আরো যত্নশীল হন বউ আর বাচ্চার প্রতি। একদম রাইট। এই সিনথিয়া ইসলাম আপার কমেন্টটা জাস্ট জোস। আপা একদম রাইট, আমার মনের কথাটা বলেছে। বউ আর বাচ্চার প্রতি যত্নশীল হন। মানুষের বাচ্চার দুধের টাকা দিচ্ছেন, দুধের পট বড় বড় কিনে পাঠান, মানুষের বাচ্চার জন্য আপনার মায়া লাগে, মানুষের বউ কান্না করলে আপনার মায়া লাগে, মানুষের বউকে আপনি সামনে লকেট দেন, এই দেন সেই দেন, আর নিজের বউকে কি কি দিচ্ছেন এটা আমরা পাবলিকে বুঝে গেছে। আপনার বউকে আপনি যে কেমনে রাখছেন এটা পাবলিক এখন ভালোভাবে বুঝে গেছে, বুঝছেন? পাবলিককে আর ইয়া করিয়ে না, বোকা বানাইয়েন না। আরেকজন লিখেছেন তানিয়া তানিয়া আমার নামের সাথে, মুন্না ভাই আপনার জন্য করুণা, এত সুন্দর একটা কতটা সহজ একটা মেয়েকে তাকে রেখে আপনি কিভাবে ওইসব ছাত্রীর কাছে যান, আমি এটা বুঝি না। পুরুষ আসলে কিসে আটকায়? আপনার স্ত্রীকে কোনো মেকআপ ছাড়া সাদামাটা কি সুন্দর লাগতেছে। আপনি কি এমন সাদামাটা বর্ষাকে দেখেছেন? ভয় পাওয়ার কথা সাদামাটা বর্ষাকে দেখলে। একদম রাইট। যাই হোক, আপনার স্ত্রীকে সময় দিন, জীবন ও ক্ষণিকের জন্য, মানুষ বাঁচে আর কয়দিন। এই আপা লিখেছে, একদম রাইট। আসলে আপনাদের মতো পুরুষরা ঘরের বউকে ওইভাবে রাখবেন না, পরে বলবেন আমার ঘরের বউটা একদম আনস্মার্ট খেত, আমার বউটা স্মার্ট না। আর স্মার্ট মেয়েদের পিছনে লাখ লাখ টাকা খরচ করে পরকিয়া করেন। নিজের ঘরের বউয়ের প্রতি আপনি টাকাটা খরচ করেন, দেখবেন নিজের ঘরের বউ ওইসব নায়িকাদের থেকেও 4 গুণ বেশি উপরে চলে গেছে, অনেক সুন্দর হয়ে যাচ্ছে। মেয়েরা কখনো না স্বামী সংসার রেখে যায় না। আপনার বউকে আপনি ওভাবে সময় দেন, ওভাবে ড্রেসিং টেসিং করেন, আর বাইরে চোখ যাবে না।